আচ্ছা বলুন তো, বিকেলে চা বানানোর পর সেই চায়ের পাশে কি রাখবেন সেটা নিয়ে মাথা ব্যথা হয় না কখনো? একই চানাচুর কিংবা সেই পুরনো পেঁয়াজি আর ভালো লাগে না। মন চায় কিছু টক ঝাল করে, কিন্তু বানানো যেন ঝামেলা না হয় এমন কিছু। তখনই আমি ভাবি বাদাম তো আছে, ব্যাস আর কিছু চাই না। এই একটা জিনিসতে বানানো যায় এমন কিছু যা খুব সহজেই রেডি, আর মুখে দিলেই মনে হয় ব্যাস এটাই তো চাইছিলাম। এটা বানানোর জন্য চাই না কিছু ফ্যান্সি বা স্পেশাল ইনগ্রিডিয়েন্ট, যা হাতের কাছে আছে সেটাই যথেষ্ট। কারণ রান্না মানে এক্সট্রা ঝোঁকি হোক সেটা মোটেও চাই না। আর এই রেসিপিটাকে ঝটপট বানানোর জন্য সবার প্রথমে একটা বাটিতে বাদামগুলো নিয়ে নেব। তারপর দেব 2 বড় চামচ বেসন, 2 বড় চামচ চালের গুঁড়ো, 1 ছোট চামচ নুন, লঙ্কার গুঁড়ো আর চাট মশলা। তারপরে জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন ব্যাটারটা একটু মাখো মাখো থাকবে। তারপর কড়াই গরম করে সাদা তেল দিয়ে গরম করে বাদামের ব্যাটারটাকে নিয়ে এরকম অল্প অল্প করে তেলে দিয়ে দেব। এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব যতক্ষণ না একটা কড়ার লাল রং চলে আসছে। কিছুক্ষণ ভাজার পর অল্প কটা কারি পাতা দিয়ে দেবো। এই কারি পাতাটা দিলে গন্ধটা খুব সুন্দর আসে, তবে এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তবে যেদিনকে আমার একটু বেশি ক্লান্তি জমে থাকে সেদিন এই বাদাম পকোড়াই আমার হয়ে ওঠে গুড মুড বাটন। দেখুন কি সুন্দর একটা লাল রং চলে এসেছে আর ভাজাটা ভালো করে হয়েও গেছে। এবার তেল ছড়িয়ে একটি আলাদা প্লেটে তুলে নিয়ে সামান্য উপর থেকে চাট মশলা ছড়িয়ে দিলে দারুণ লাগবে খেতে। এই ছিল আমার ঝটপট ঝাল ঝাল বাদাম পকোড়া। 1 কাপ চায়ের সঙ্গে পারফেক্ট মুড লিফটার। একবার বানিয়ে দেখলে বুঝতে পারবেন এত কম উপকরণে এত বেশি স্বাদ লুকিয়ে আছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। আর এমন সোজা রান্না পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রান্না হবে সহজ, কিন্তু স্বাদে কোনো কম্প্রোমাইজ না, ঠিক যেমন আমরা চাই। খুব তাড়াতাড়ি আমি আমার আরেকটা রেসিপির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।